আজকে আমরা স্ট্রোকের বিষয়ে আলোচনা করব। তো স্ট্রোকের জন্য সবচেয়ে বেস্ট একটা ইনফরমেশন আছে। এই ইনফরমেশনটা যদি আমরা জানি তাহলে দেখা যাবে যে একটা স্ট্রোক রোগী খুব সহজে তার স্ট্রোকের যে কমপ্লিকেশনের যে ব্যাপারটা এটা থেকে খুব সহজে বের হয়ে আসতে পারবে, অথবা সে তার অনেক বড় কমপ্লিকেশন বা অনেক বড় একটা সমস্যা থেকে বের হয়ে আসতে পারবে। লাইক হচ্ছে মনে করেন তার প্যারালাইসিসের যে মাত্রাটা অনেকটাই কমে আসবে। তো এই জিনিসটা হচ্ছে ফার্স্ট, FAST। এই ফার্স্ট জিনিসটা প্রত্যেক স্ট্রোক রোগীরই জানা উচিত। স্ট্রোক রোগী বলতে আমাদের সাধারণ যত মানুষ আছি সব মানুষেরই জানা উচিত। আমরা যদি সাধারণ মানুষ জানি তাহলে আমাদের যখন এই ফার্স্ট জিনিসটা ক্লিয়ার থাকবো, এটার মাধ্যমে আমরা হচ্ছে আমাদের যে রিক্সের যে ব্যাপারটা, স্ট্রোকের যে একটা রিক্স আছে, এই রিক্স থেকে আমরা অনেকটা বের হয়ে আসতে পারবো। তো ফার্স্টের প্রথম যে অ্যাক্রোনেমের এফ, অর্থ হচ্ছে ফেসিয়াল ড্রপ। তো আপনি একটা মানুষ যখন স্ট্রোক করে তখন তার কিন্তু মানে ফেসটা একটু ড্রপ হয়ে যায়, ঝুলে যায়। তারপরে হচ্ছে মানে হলো আর্ম উইকনেস, মানে তার হলো হচ্ছে আর্মটা মানে উঠাইতে গেলে সে শক্তি পাবে না। আর এস হচ্ছে যে স্পিচ ডিফিকাল্টি, সে যখন কথা বলতে যাবে কথাটা হচ্ছে মুখের ভিতর আটকে যাবে। আর টি হচ্ছে টাইম। টাইম মানে হচ্ছে যে আপনার যখন এই তিনটা সিমটম হবে, যখন আপনি দেখবেন যে আপনি কথা বলতে গেলে মুখ বেঁকে যাচ্ছে, বা কথা বলতে গেলে কথাটা ভেঙে ভেঙে যাচ্ছে, বা কথার জড়তা আসতেছে এবং আপনি হাতটা উঠাইতে পারতেছেন না, এই তিনটা জিনিস যখন আপনার ভিতরে তৈরি হবে তখন হচ্ছে যে আপনি সাথে সাথে 999-এ ফোন দিবেন এবং তাড়াতাড়ি আপনি হসপিটালে যাওয়ার চেষ্টা করবেন। আপনি আপনার আশেপাশে যারা আছে তাদেরকে সাথে সাথে বলবেন যে আমার এরকম প্রবলেম হচ্ছে, আমি মনে হয় স্ট্রোক করতেছি, আমাকে দ্রুত হসপিটালে নিয়ে যাও। তো আপনি যদি ওই সময় যত তাড়াতাড়ি যাবেন, এই যত তাড়াতাড়ি যাবেন তত আপনার স্ট্রোকের যে ঝুঁকি আছে বা রিস্ক আছে, এই রিস্ক থেকে আপনি বেঁচে যাবেন। কারণ হচ্ছে আপনি যত লেট করবেন আপনার প্যারালাইসিস হওয়ার চান্সটা তত বেশি থাকবে। তো এই সময়টাকে বলা হয় গোল্ডেন আওয়ার। তাই স্ট্রোককে আপনি যখন এই সময়টাকে আপনি যখন মেনটেন করতে পারবেন, কারণ প্রত্যেকটা সেকেন্ডে আপনার ব্রেনের যে সেলগুলো আছে সেলগুলো মানে মারা যেতে থাকে, সেলগুলো ড্যামেজ হওয়ার শুরু করে। কারণ আপনার ব্রেনে যে চাপটা দেয় ব্লাড ব্লাড বা আপনার যখন দেখা যাচ্ছে যে আপনার ব্রেনে হেমোরেজ হয়, এই হেমোরেজ গুলো হলে তখন কি হয়, আমাদের সেল গুলো মারা যাওয়া শুরু করে। তো আপনার ব্রেনে যতগুলো সেল মরবে তত বেশি আপনার প্যারালাইসিস বা তত বেশি আপনার বডিতে নেগেটিভ ইফেক্ট তৈরি হবে। তো এই সময়টাকে আমরা যত তাড়াতাড়ি, সেটা যদি আপনি 1 ঘন্টার মধ্যে এরকম স্ট্রোক রোগীকে আপনি হসপিটালাইজ করতে পারেন তাহলে দেখা যাবে যে তার হচ্ছে প্যারালাইসিস হওয়ার রিস্কটা অনেকটা কমে যায়। তো এই সিম্পল এই জিনিসটা আমরা না জানার কারণে অনেক মানুষ হলো স্ট্রোক করে ফেলে। অনেকে দেখা যাচ্ছে যে স্ট্রোক করছে বাট কোনো গুরুত্ব দেয় না, 24 ঘন্টা পরে তারা হসপিটালে যায়। তারপরে সাথে সাথে অনেকে যায় না, বা তার ফ্যামিলিরা জানে না, ফ্যামিলির মেম্বাররা জানে না সে স্ট্রোক করছে। সে মনে করে প্রেশার বাড়ছে, কিছু একটা হয়েছে, প্রেশারের ওষুধ খাবে সেই। বাট দেখা যাচ্ছে যে অনেক রোগী দেখা যাচ্ছে তার পরের দিন তারা হসপিটালে যায়। দেখা যাচ্ছে যখন দেখা যায় যে তার হাত উইকনেস হয়ে যাচ্ছে, তার প্যারালাইসিস হয়ে যাচ্ছে, তারপরে সে হসপিটালে যাচ্ছে। এই যে হসপিটালে পরের দিন যাচ্ছে বা 2 দিন পরে যাচ্ছে, এর ফলে দেখা যাচ্ছে যে অনেক মানুষের বিশাল একটা ক্ষতি হয়ে যায়, যেটা আসলে আহ, যেটার ক্ষতিপূরণ দেওয়া অনেকটা অসম্ভব হয়ে যায়। সুতরাং আমরা এই জিনিসটা আমরা খুব খেয়াল রাখবো, খেয়াল রেখে আমরা আমাদের মানুষকে সচেতন করব। এবং এই যে ভিডিওটা আমি শেয়ার করলাম এটা আপনারা শেয়ার করে দিবেন, তাহলে মানুষ এই বিষয়ে সচেতন হবে। থ্যাংক ইউ।